নমস্কার বন্ধুরা, যারা যুবসাথী প্রকল্পে অনলাইনে বা অফলাইনে মাধ্যমে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ১,৫০০ টাকা অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথমে আপনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যুবসাথী ব্যাপারে কি বলেছে সেটা আপনারা আগে শুনুন, তারপরে আমরা ডিটেলস আলোচনা করব। আমরা কবে টাকা পেতে পারি, কবে আপনাদের টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে, এগুলো। ১,৫০০ করে আমরা যেটা প্রায় ১ কোটি যুবকদের, যাদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে, যারা স্কলারশিপ পাক, কোনো অসুবিধে নেই। স্কলারশিপের টাকার সাথে এর কোনো সম্পর্ক নেই, কারণ আমাদের অনেক স্কলারশিপ আছে: কন্যাশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী, স্মার্ট কার্ড, সবুজের স্বপ্ন, তরুণের স্বপ্ন, রূপশ্রী। আমাদের ১০০টার ওপর স্কিম আছে, সামাজিক স্কিম, সেটা তো পাবেই। এটা আমরা বেকার ভাতা হিসেবে নয়। সে যখন পড়াশুনো করবে, পড়াশুনো করার স্কলারশিপ সে পাচ্ছে, কিন্তু তার একটা গাড়ি, মাধ্যমিক পাস কেন বলেছি, তার একটা হাত খরচের জন্য এইটা আমরা দেব যতদিন সে চাকরিটা না পাচ্ছে, এবং তার মধ্যে কর্মসংস্থান পেয়ে যাবে, হয়ে যাবে। অলরেডি আমরা ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আর মোদী সরকার বলেছিল প্রতি বছর ২ কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে। ইন্ডিয়ার জাতীয় গড় ৪০% বেকারি বেড়েছে, আর বাংলার জাতীয় গড় ৪০% বেকারি কমেছে। বাংলায় মনে রাখবেন, দেশের দারিদ্র সীমার ওপরে সংখ্যা বেড়েছে, আর বাংলায় দারিদ্র সীমার নিচে যারা ছিল তাদের প্রায় ১,৭৫,০০,০০০ মানুষকে আমরা দারিদ্র সীমার ওপরে নিয়ে এসেছি। আপাতত টাকা পেমেন্টের যে ডিলে চলছে, কারণ ম্যাক্সিমাম 40% যুবসাথী যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের টাকা দেওয়া হয়েছে, এখনও বাকি আছে। সূত্রের খবর, বিডিও অফিস থেকে যারা ডাটা এন্ট্রি করছে তারা এখনও সেই যুবসাথীর ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশান বা পেজটাকে লগ ইন করতে পারছে না, কেন তাদেরকেও ভুল বলছে। তো স্ট্যাটাস যতদিন না চেক করতে পারছেন ততদিন আপনি বুঝতে পারবেন না যে আপনার স্ট্যাটাস অ্যাকচুয়াল অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে। সেটা বোঝার জন্যে আগে স্ট্যাটাস চেক করতে হবে। আর এর মধ্যে আপনার ভোটের দিন ঠিক করা হয়ে গেছে, ভোট শুরু হবে কিছুদিনের মধ্যে। এখন কাজ একটু ডিলে চলবে, তো আপনারা ধৈর্য রাখুন, এদিক ওদিক ছুটে না বেরিয়ে আপনারা ধৈর্য রাখুন, আপনাদের টাকা অবশ্যই ঢুকবে। তো তার আগে কিছুদিন আগে পুরো ক্লিয়ারিফিকেশান দিয়েছিলেন যে যারা অন্য স্কিমের সঙ্গে জড়িত তারা এই যুবসাথীর টাকা পাবে না। গত পরশুদিন ভোটের ইস্তাহার ঘোষণা করার সময় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে এই টাকাটা হচ্ছে পকেট খরচা, এর সাথে কোনো প্রকল্পের সম্পর্ক নেই। তাহলে আমরা কেন টাকা পেলাম না? আমাদেরও তো টাকা পাওয়া উচিত। আপনি কৃষক বন্ধু পান, পিএম কিষাণ পান, আর যুবশ্রী পান, তাহলে ওর টাকার সঙ্গে যখন কোনো সম্পর্ক নেই তাহলে আমাদেরও টাকা পাওয়া উচিত। এখন আমি বিডিও অফিসে গিয়ে যদি জিজ্ঞাসা করি যে আমাদের স্ট্যাটাস কী, আপনাকে সঠিক বলতে পারবে না, কারণ পেজটাই লগইন হচ্ছে না। তাহলে আপনাকে করণীয় একটাই, চলুন আমরা সবাই মিলে একটা টুইটার ক্যাম্পেইন করি, যেই আমাদের যে সমস্যাটা সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরি। আর এই জন্যে আপনাদের সাপোর্ট প্রয়োজন আমার। তো আপনি যদি চান যে আপনার এই সমস্যাটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরবেন, তাহলে আমরা একটা গ্রুপ করে টুইটার ক্যাম্পেইন করি, করে আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরি। তারপরে আমরা একটা কিছু তো একটা বলবে যে না, এবার আমাদের হয় এডিট অপশান দেওয়া হোক যদি ফর্ম ফিল আপ ভুল হয়ে থাকে, কিংবা আমাদের পেমেন্ট দেওয়া হোক। আমরা এরকম একটা কিছু টুইটার অপশান দিই। আর যতটা বিষয় অফলাইন অনলাইন যতগুলো ডাটা এন্ট্রি ছিল, ডিওরা যা ডাটা এন্ট্রি করেছে তাদের ম্যাক্সিমাম ডাটা এন্ট্রি হয়ে গেছে। এখন লগইনও হচ্ছে না পেজ, আর এখন স্ট্যাটাসও দেখা যাচ্ছে না। তো আমাদের একটা তো ব্যবস্থা নিতে হবে, যারা টাকা
টাকাটা পায়নি, যেহেতু এই প্রকল্পটা কোনো প্রকল্প না বা কোনো ভাতা বলে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা কোনো ভাতা না, তাহলে আমরা কেন এখান থেকে বঞ্চিত থাকব, তাই তো? তো আমরা চলুন একটা টুইটার ক্যাম্পেইন করি। আপনাদের নিশ্চয়ই মনে আছে একবার রেলওয়ে ফর্ম ফিল আপ হয়েছিল, তো পরীক্ষার ডিলে করছিল, ওই জন্যে একবার বৃহত্তর টুইটার ক্যাম্পেইন হয়েছিল, তাতে রেজাল্ট পজিটিভ ছিল। তো আমরা যারা টাকা পাইনি এখন অবধি তাদেরকে সবাইকে আহ্বান করছি যে তারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করুন আর বলুন যে টুইটার ক্যাম্পেইন করতে আপনারা চান, তাহলে আমি সেইভাবে টুইটে করে আমরা সেই ক্যাম্পেইন করব, যে আমাদের সমস্যাটা সেটা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে তুলে ধরব। আর পেমেন্টের স্ট্যাটাস এটা এখনও জানা যায়নি বা ক্লিয়ার কেউ বলতে পারছে না, বিডিও অফিস থেকেও এসডি অফিস থেকেও, যে অ্যাকচুয়াল ফর্ম এডিট হবে না, যদি ভুল হয় তাহলে সেটাকে সংশোধন কিভাবে করব, আর আপনার এই পেমেন্টটা অ্যাকচুয়ালি কবে পাবো। তো এই বিষয়গুলো অনেক কিছু মাথায় ঘুরছে। তো আপনারা যদি চান যে সবাই মিলে একটা টুইটার ক্যাম্পেইন করলে কিছু পজিটিভ দিক আসতে পারে, তো সেই বিষয়ে দেখুন, এখন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যদি আমি চেক করতে যাই সেখানে কোনো কিছুই এখন দেখাচ্ছে না, তাহলে আমি বুঝবো কী করে আমার স্ট্যাটাস কত দূর হয়েছে, স্ট্যাটাস ঠিক আছে না ভুল আছে, এটা আমি কিছুই বুঝতে পারছি না, কোনো কিছু করাই সম্ভব হচ্ছে না এখন। তো চলুন, আর যে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, যে ইমেল আইডি দিয়েছে, যে যুবসাথী ওয়েবসাইট আছে এখানে সম্পর্ক যোগাযোগ করার জন্যে, সেটাও দেখেন কোনো পেজ এখন দেখতে পাচ্ছেন, কোনো পেজ এখন ওপেন হচ্ছে না। সেটা আমাদের ক্ষেত্রে না, সেটা বিডিও অফিসের ক্ষেত্রেও তাই একই, কোনো পেজ লগ ইন হচ্ছে না। যখনই চেক স্ট্যাটাসে করবেন তখনই দেখবেন যে আপনার আপডেট স্ট্যাটাস উইল বি মেক অ্যাভেলেবল সুন, এই লেখাটাই আসছে। তাহলে পরবর্তী টাইমে এই প্রকল্পটা আবার অ্যাপ্লিকেশন করা যাবে কি না সেটা বিষয়েও কোনো ক্লিয়ারিটি নেই। তো এই জন্যেই বলছি যে চলুন সবাই মিলে আমরা একটা ক্যাম্পেইন করি, যেটাতে আমরা আমাদের সমস্যাটাকে তুলে ধরি। মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী আমাদের সমস্যাটা অবশ্যই শুনবে এবং আমাদেরকে সেই কী করতে হবে না করতে হবে কিছু একটা ইনস্ট্রাকশন দেবে। তো যারা আমার সঙ্গে একমত তারা কমেন্ট সেকশানে লিখুন এবং সেইভাবে আমরা ধীরে ধীরে আগাবো সামনের দিকে। থ্যাংক ইউ। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, কেননা আমরা এই বিষয়টা নিয়ে একটা সমস্যা যেটা আমাদের সঙ্গে হয়েছে, যারা এখনও যুবসাথীর পেমেন্ট পায়নি, একসঙ্গে হয়ে একটা আমাদের সমস্যাটাকে সামনে তুলে ধরবো, এই আহ্বানটা আপনাদের সামনে আমি রাখছি।